লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ব্রাহ্মণপাড়িল দক্ষিণ পাড়া বাইতুস সালাম জামে মসজিদের উন্নয়ন কল্পে তৃতীয় বার্ষিক আজকের এই ওয়াজ মাহফিলের উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব, দূর দূরান্ত থেকে আমন্ত্রিত হযরতে উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আমার বাবার বয়সী মুরব্বী বাবাজিরা, সমবয়সী যুবক ভাইরা, ছোট ছোট কচিকাচা আমার ছোট ভাইরা, পর্দার আড়ালের অবলা সরলা দিনদারিনী পরহেজগারিনী আমার মা ও বোনেরা, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যে মহান আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে এই যে একটা জান্নাতের বাগান, জান্নাতি একটা পরিবেশে এসে বসার তৌফিক দান করেছেন। এতে কি আমরা সকলেই খুশি না বেজার? কে কে খুশি হাত উড়ে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। যদি সত্যি সত্যি খুশি হয়ে থাকেন, তাইলে সেই মহান মালিকের দরবারে আমরা উচ্চ স্বরে জোরে সরে এমন ভাবে শুকরিয়া আদায়ের একটা আওয়াজ দিবেন, যারা বাড়িতে শুয়ে রয়েছে ওরা অন্তত এইটা যেন মনে করে যে হইতেছে কি, অন্তত তামসাটা দিকে। কথা কোন ঠিক কিনা? জোরে সরে বলেন আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার উসিলায় কুল কায়নাত সৃষ্টি, সেই মহান নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, সরকারে দো আলম নবীর শানে আমরা একবার দুরূদ পেশ করি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনা সংক্ষিপ্ত করে দেব। আমি পবিত্র কোরআনুল কারীম থেকে একটা সূরা থেকে, একটা মশহুর প্রসিদ্ধ, একটা সবচাইতে দামি একটি সূরা থেকে আমি একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য বাণী থেকে একটি হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। সেই আয়াত আর সেই হাদিসের আলোকে দুই একটি কথা আপনাদেরকে বলার নিয়ত করেছি। আল্লাহ যেন আমাকে বলার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। কোরআন শরীফের সেই সূরাটার নাম হলো সূরাতুল লোকমান। হযরতে লোকমান নামে একজন আল্লাহর পেয়ারা বান্দা, ইতিহাসের কিতাবে লেখে, তাফসিরের কিতাবে লেখে, এই হযরতে লোকমান আলাইহিস সালাম দেখতে একদম কালো কুসকুসে, দেখতে তেমন ভালো লাগতো না, খাটো, ঠোঁট মোটা, পা ফাটা, মোট কথা তাকে কোনো অ্যাঙ্গেলেই দেখে পছন্দ হওয়ার মতো না। কিন্তু আল্লাহ তাআলার কাছে এতটা প্রিয়, এতটা মহব্বতের বান্দা, মুফাসসিরিনে কেরাম কেউ কেউ বলেন, ইখতিলাফ করেছেন তো মতভেদ রয়েছে, কেউ কেউ বলেন আল্লাহ পাক হযরত লোকমান আলাইহিস সালামকে নবুয়তি দান করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত যুগে যুগে পয়গম্বরদের পাঠিয়েছেন, সেই পয়গম্বররা, নবী রাসূলগণ ওই জামানার সবচাইতে সুন্দর চেহারার অধিকারী ছিলেন। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। হাকিম লোকমান যেহেতু একদম কালো কুসকুসে, আল্লাহ পাক তাকে নবুয়তি দেন নাই, তবে সকলেই এই ব্যাপারে একমত, আল্লাহ পাক তাকে হিকমত দান করেছিলেন। তিনি একজন জবরদস্ত আল্লাহর একজন ওলি, এই জন্য তাকে বলা হয় হাকিমে লোকমান। হযরতে লোকমান আলাইহিস সালাম মানুষ কালো, কিন্তু আল্লাহ পাকের দরবারে অত্যন্ত লক্ষ কোটি ডলার চাইতে ভালো। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহর দরবারে তিনজন কালো লক্ষ কোটি ডলার চাইতে ভালো। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনার চেহারা মাশাআল্লাহ খুব সুন্দর, আপনি কথা বললে মুখ দিয়ে রস পড়ে, আপনাকে দেখতে ভালো লাগে, কিন্তু এই বর্তমান প্রেক্ষাপটেও আপনি ইসকনের পক্ষে কথা বলেন, তাইলে আপনি যত সুন্দরী হন আল্লাহর দরবারে একটা কুত্তার চাইতেও নিকৃষ্ট আপনি। কথা বলুন ঠিক কিনা? হতে পারে কালো, একজন মানুষ কালো হলেও আল্লাহর দরবারে মহব্বত, আল্লাহর দরবারে প্রিয় যদি হইতে পারে, মানুষ কালো হোক তাতে কোনো সমস্যা নাই। আল্লাহ পাক ওই কালো বান্দাকে মহব্বত করে ভালোবেসে তাকে জান্নাতের মেহমান বানায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহর দরবারে তিনজন কালো লক্ষ কোটি ডলার চাইতে ভালো। এর মধ্যে এক নম্বরে হযরত লোকমান আলাইহিস সালাম, সুবহানাল্লাহ বলেন। দুই নম্বরে আমার নবীর মুয়াজ্জিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কতটা কালো! হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনিতেই গরীব, বাজারে বিক্রি করতে একটা ছাগলের যে দাম হয় বেলালের সেই দামটা হয় না তাকে যখন হাতে তোলা হয়। আফ্রিকার জঙ্গলের সেই বেলাল বিক্রি হইতে হইতে মক্কার বাজারে আসছে। মক্কার বাজারে বিক্রি হইতে হইতে উমাইয়া নামক এক কাফের কিনে আনছে। এই যে বেলাল কতটা নির্যাতিত, কতটা নিষ্পীড়িত, এরপরেও আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি ডলার চাইতে অনেক দামি। বলেন সুবহানাল্লাহ। दुनियाए मौजिन में तेरा नाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा। আল্লাহু আকবার বলে। এই দুনিয়ার জমিনে সবচাইতে অসুন্দর মানুষটার নাম বেলাল। এই দুনিয়ার জমিনে সবচাইতে কালো মানুষটার নাম বেলাল। এত কালো, এত কালো, সারা দুনিয়ার মানুষ যত কালো হোক না কেন, অন্তত হাতের তালুটা সাদা থাকে। কিন্তু হযরতে বেলাল এত কালো, এত কালো, হাতের তালুটা পর্যন্ত কালো ছিল। নিচের ঠোঁটটা ঝুলে পড়েছে। এই ঝোলা ঠোঁট, মোটা ঠোঁট, ভারী ঠোঁট, দেখতে ভালো না। এই জন্য হযরত বেলাল এই ভারী ঠোঁটটা উপরের সাথে মিলায়া কথা বলতে হযরত বেলালের কষ্ট হয়। এই জন্য হযরত বেলাল তোতলায়া তোতলায়া কথা বলতেন। এত কালো বেলাল, এরপরে আল্লাহর দরবারে এতটা দামি। আরবের বড় বড় লিডাররা, কাফেররা আল্লাহ রাসূলের দরবারে এসে বলে, পয়গম্বর আপনার সাথে আপনার ধর্মের ব্যাপারে দু একটা কথা বলতে চাই। কিন্তু বেলালের মতো গোলামরা থাকলে, খাব্বাবের মতো গোলামেরা থাকলে আমাদের কথা বলতে প্রেস্টিজে বাজে। আপনি তাদেরকে একটু সরায় দেন, আপনার সাথে আপনার ধর্ম নিয়ে কথা বলবো। আল্লাহ রাসূল মনে মনে ভাবছিলেন তাদেরকে একটু সরায়া লিডারদের সাথে কথা বলে দু একটা লিডারকে যদি ইসলামে আনা যায় লাভ হবে। এমন সময় আল্লাহ পাক ফরমান পাঠাইছে জিবরাইলকে দিয়ে, বলে পয়গম্বর আল্লাহ পাক ফরমান পাঠাইছে, বলে কি সারা দুনিয়ার সমস্ত বেঈমান কাফেরদের যদি এক জায়গায় করা হয়, আমার বেলালের পায়ের ধুলার সমানও হবে না। এই জন্য হযরতে বেলাল যদিও কালো, লক্ষ কোটি ডলার চাইতে ভালো। আমি হযরত বেলালের জীবনী নিয়ে আজকে বসি নাই, কিন্তু যেহেতু কথায় কথা আসছে দু একটি কথা বলে আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইসলামের ভিতরে যখন আস্তে আস্তে শিক্ষিত মানুষেরা, প্রভাবশালী মানুষেরা আস্তে আস্তে প্রবেশ করতেছে, এমন সময় নবীর সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ আর কতদিন পর্যন্ত এই কালো বেলালকে দিয়ে আযান দিতে হবে?
এখন একটা নতুন কণ্ঠ দেখে, সুন্দর কণ্ঠ দেখে ভালোভাবে আজান দিতে পারে এমন একটা মুয়াজ্জিন নিয়োগ দেওয়া দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কথায়, সাহাবীদের চাপে পড়েন, সাহাবীদের কথা শুনে আল্লাহ রাসূল একটা নতুন মুয়াজ্জিন নিয়োগ দিলেন, সুন্দর কণ্ঠওয়ালা মুয়াজ্জিন। এই কণ্ঠওয়ালা মুয়াজ্জিন আজান দিল, ফজরের নামাজের আজান দিয়ে সাহাবায়ে কেরাম সহ আল্লাহ রাসূল অপেক্ষা করতেছেন, সুবহে সাদেক হওয়ার জন্য অপেক্ষা। ফজরের নামাজ জামাতের সাথে পড়বে, কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরও আলো হয় না, সুবহে সাদেক হয় না। হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, পয়গম্বর কি ব্যাপার, আজকে মসজিদে নববীতে কি ফজরের আজান হয় নাই? আল্লাহ রাসূল বলে, জিবরাইল কি বলো, অন্যান্য দিনের তুলনায় আজকে তো সুন্দর কণ্ঠ দিয়ে, মায়াবী কণ্ঠ দিয়ে, সুন্দর কণ্ঠ দিয়ে আজান দেওয়া হয়েছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলে, পয়গম্বর যতই সুন্দর কণ্ঠ দিয়ে আজান দেওয়া হোক না কেন, বেলাল যদি আজান না দেয় আল্লাহর সূর্য আসমানে উঠবে না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার কথাগুলি খুব ভালো করে বুঝবেন। হযরত বেলাল ওইদিকে মসজিদে নববীর খুঁটি ধরে আল্লাহর দরবারে কান্দে, বলে, আল্লাহ আমি কালো মানুষ, আমি কথা বলতে পারি না ভালো করে, আমার কণ্ঠ ভালো নয়, আমাকে তোমার পয়গম্বর আমাকে আজান দিতে দিল না, সাহাবীরা আজান দিতে দিল না। হযরত বেলাল ওই খুঁটি ধরে ধরে আল্লাহর দরবারে কান্না করে। জিবরাইল ফরমান পাঠানোর পর আল্লাহ রাসূল ডাকতেছে, বেলাল কই, বেলাল কই, আসো বেলাল, আজান দাও। তুমি আজান না দিলে আল্লাহর সূর্য কিয়ামত পর্যন্ত আর পৃথিবীতে উদয় হবে না। সুবহানাল্লাহ। আরেকটি কথা ভাই, এজন্য বলি মুসলমান বাবাজিরা আমার, হযরত বেলাল কালো, কিন্তু আল্লাহর দরবারে লক্ষ কোটি ধলার চাইতে ভালো, কথা বলেন ঠিক কিনা? এইজন্য এরকম কালো যদি হতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তো চেহারা দেখে দেখে জান্নাত দিবে না, আল্লাহ পাক পথ প্রতিবি দেখে 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 আল্লাহ জান্নাত দিবে না। কারণ আল্লাহ পাক প্রতিটা মানুষের কলিজার দিকে তাকায় রয়েছে, কলবটার দিকে তাকায় রয়েছে। কলব যারা ভালো, হতে পারে সে গরিব, হতে পারে সে দিন আনে দিন খায়, হতে পারে সে ভিক্ষা করে খেতে পারে। লক্ষ কোটির মালিক যে ব্যক্তি কলব ভালো নয়, তার চাইতে ওই গরিব মানুষটা আল্লাহর দরবারে অনেক ভালো। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। হযরত বেলাল এতটা আল্লাহ রাসূলকে ভালোবাসতেন, মহব্বত করতেন, নবী প্রেম কতটা। আল্লাহ রাসূলের যখন ইন্তেকাল হয়ে গেল, সাহাবায়ে কেরাম কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেল। আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে সকলেই কাঁদতে কাঁদতে অস্থির, সাহাবায়ে কেরাম। শুধুমাত্র সাহাবীরা নয়, আল্লাহ রাসূলের একটা উট ছিল, সেই উটটা পর্যন্ত কাঁদতে কাঁদতে অস্থির। 3 দিন পর্যন্ত না খায়া ওই উটটা কুয়ার মধ্যে পড়ে আত্মহত্যা করে জানটা দিয়ে দিল। বিরহ বেদনা উটেও সহ্য করতে পারল না। হযরত বেলাল এতটা কান্নাকাটি, এতটা ভেঙে পড়েছে। হযরত আবু বকর ডাক দিয়ে বলে, বেলাল আল্লাহ রাসূল চলে গেছে, তাতে কি হয়েছে, আযান তো আর বন্ধ করা যাবে না, বেলাল তুমি আযান দাও। হযরত বেলাল বলে, আবু বকর আপনি কি আমাকে কিনে আযাদ করছেন আপনার জন্য নাকি আল্লাহর সন্তুষ্টির জন্য? হযরত আবু বকর বলে, অবশ্যই আল্লাহর সন্তুষ্টির জন্য তোমাকে কিনে আমি আযাদ করেছি। হযরত বেলাল বলে, আবু বকর তাইলে আপনি আপনার জায়গায় থাকেন, আমাকে বলতে আসবেন না, কারণ যেই মদিনায় আযান দিলে নবী আসবে না, ওই মদিনায় আমি বেলাল আযান দিতে পারবো না। নবী থাকা অবস্থায় আযান দিতাম,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতাম, আল্লাহ রাসূলের দিকে তাকায়া দেখতাম, কলিজাটা ভরে যাইতো। এখন আমি যদি বেলাল আজান দিতে নেই, তাহলে আমি কার দিকে তাকাবো? যেই মদিনায় নবী নাই, ওই মদিনায় আর কোনোদিন আমি বেলাল আজান দিতে পারবো না। জোরে সুরে বলুন না সুবহানাল্লাহ। হযরত বেলাল আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে এতটা ভেঙ্গে পড়লো, এতটা বিরহ বেদনা, এমনটা অবস্থা হয়ে গেল, হযরত বেলাল মদিনার অলিগলি দিয়ে হাঁটে, বারবার নবীর স্মৃতিগুলা মনে পড়ে। হযরত বেলাল আর একটা মুহূর্ত মদিনায় থাকতে পারল না। হযরত বেলাল গাট্টি বস্তা গোছায়া সে দামেস্কে চলে গেলেন, আর মদিনায় থাকবে না। কারণ প্রতিটা জায়গায় জায়গায় নবীর স্মৃতি, নবীকে সে দেখতে পারে না। হযরত বেলাল দামেস্কে গিয়া থাকা শুরু করলো। থাকতে থাকতে কয়েক মাস পর হযরত বেলাল ঘুমের ঘরে স্বপ্ন দেখে। আল্লাহ রাসূল স্বপ্নের মধ্যে এসে বেলালকে ডাকতেছে। সুবহানাল্লাহ বল। স্বপ্নের মধ্যে নবীকে দেখা যায়, বিশ্বাস করেন আপনারা? জোরে বলেন, বিশ্বাস করেন কিনা? বহুত রকমের মোল্লা মৌলবী আসতে পারে, অনেক রকমের ফতোয়া আপনাদের সামনে আসতে পারে, নবীকে স্বপ্নে দেখা যায় না। অথচ সহিহ বুখারীর হাদিস, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআল হক, যে ব্যক্তি আমি নবীকে স্বপ্ন দেখলো, সে সত্যি সত্যি আমি নবীকে দেখলো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এসে ডাক দেয়, বলে বেলাল কতদিন হয়ে গেল আমাকে ছেড়ে তুমি এত দূরে রয়েছো, আমার কথা কি একটাবার মনে পড়ে না? বেলাল, আমার উপর তোমার কেন এত অভিমান? কিসের এত অভিমান? এতদিন পর্যন্ত আমার ছাইরা তুমি কেমনে থাকতেছো? আমার কথা কি মনে পড়ে না? বেলাল, একটাবার আসো, আমাকে দেখার জন্য আসো। বেলাল আয়। হযরত বেলাল আর দেরি করে নাই, ঘুম থেকে উঠে সকালবেলায় মদিনার দিকে রওনা দিচ্ছি। মদিনায় আসার পর রওজা পাকের মধ্যে ধরে ধরে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে আসতে বলছেন, আমি আসছি। ওগো পয়গম্বর, আপনি ডাকছেন, আমি এসে গেছি। নতুন মত জেনে সে বেলালকে বলে, বেলাল ভাই, কতদিন হয় নবীর যুগের সে আজান শুনি না ভাই, তুমি একটু আজান একটু দাও। হযরত বেলাল বলে, না ভাই, এই অনুরোধটা করো না, কারণ যে আজান দিলে এখন নবী আসবে না, ওই মদিনায় আমি বেলাল আজান দিতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। বেলালের খবর শুনে সমস্ত সাহাবীরা ঘেরাও দিল, সকলে ঘর থেকে বের হওয়া শুরু করলো। আয়েশা বেলালকে বলে, বেলাল, কতদিন ধরে তোমার কণ্ঠের আজান শুনি না, আজকে একটু দয়া করে আজান আমাদেরকে শোনাও। কারো অনুরোধ বেলাল রাখে না। শেষ পর্যন্ত সমস্ত সাহাবীরা বলল, শোনো, আজকে কারো কথা বেলাল রাখবে না। হাসান হুসাইন কোথায় আছে, ডাকতে নিয়ে আসো। কারণ হাসান হুসাইন যদি বলে, বেলাল তাদের কথা ফেলতে পারবে না। হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আসলো। আয়েশা বলে, ও নানার মুয়াজ্জিন, আমি হাসান আর হুসাইন, আমরা দুই ভাই বলতেছি, মেহেরবানি করে আজান দাও। হযরত বেলাল যখন হাসান হুসাইন দুইজনকে দেখছে, নবীর কথা মনে পড়ে গেছে। কারণ হাদিসের কিতাবে আছে, হযরত হাসান হুসাইনের চেহারাটা নবীর চেহারার সাথে মিল ছিল। সুবহানাল্লাহ বলেন। দুই ভাই অর্ধেক অর্ধেক করে আল্লাহ রাসূলের চেহারা পাইছিলেন। নানার চেহারা নাতি পাইছিল, তাদেরকে দেখে হযরত বেলালের নবীজির কথা মনে পড়ে গেল, স্মরণ হয়ে গেল। হযরত হাসান হুসাইনের কথা শুনে হযরত বেলাল একটা দৌড় দিলেন, মিনারের কাছে গেলেন, মিনারের উপরে উঠলেন আজান দেওয়ার জন্য। আজান দেওয়া শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার হযরত বেলাল এই বাক্যটা শোনার সাথে সাথে আগের অভ্যাস অনুযায়ী নবীজির মেম্বারের দিকে তাকাইছে, দেখে নবী নাই গো, নবী নাই। হযরত বেলাল বেহুশ হয়ে ওখানে পড়ে গেছে। সাহাবায়ে কেরাম এসে বেলালের মাথায় পানি ঢালেন, ডাক দেয় বলে, বেলাল এই অবস্থা হলো কেন? আযান শেষ করতে পারলা না কেন? হযরত বেলাল বলে, তোমরা কি বলো? তোমরা তো জানো না আমার আযানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা যখন আমি বলতাম আমার রাসূলের দিকে আমি তাকাইতাম, আজকে আমি তাকাই দেখি নবী নাই। এইটা আমি বেলাল সহ্য করতে পারি না, এই বেহুশ হয়ে জমিনে পড়ে গেছি। মুসলমান বাবাজিরা আমার এই জন্য বলতেছিলাম, হযরত বেলাল কালো, এরপরেও লক্ষ কোটি ডলার চাইতে ভালো। সুবহানাল্লাহ বলেন। হযরত বেলাল এতটা দামি মানুষ, আল্লাহ রাসূল মেরাজে যখন জান্নাত ঘুরে ঘুরে দেখতেছেন, এমন সময় ওই জান্নাতের মধ্যে হযরত বেলালের জুতার পায়ের শব্দ শুনতে পায়। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এতটা কালো সাহাবী, এরপরও দাম আল্লাহর দরবারে অনেক। ওরকম একজন মানুষ হাকিমে লোকমান, হযরতে লোকমান আলাইহিস সালাম। এই হযরতে লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে বসায় বসায় নসিহত করতেছিলেন, বেটা এই কাজগুলি করবা, এই কাজগুলি করবা না, এটা ন্যায়ের পথ, এটা অন্যায়ের পথ। এভাবে বসায় বসায় উপদেশ দিয়েছিলেন। যে উপদেশ দেওয়ার দৃশ্যটা আল্লাহর কাছে ভালো লাগছিল। সুবহানাল্লাহ বলে। এজন্য আল্লাহর কাছে এটা ভালো লাগে। ইমাম তার মুসল্লিদের নসিহত করবে, চাচা তার ভাতিজাকে নসিহত করবে, বাবা তার সন্তানকে নসিহত করবে, উপদেশ দিবে। এই দৃশ্যগুলা আল্লাহর কাছে দেখতে ভালো লাগে, বলেন সুবহানাল্লাহ। তো হাকিমে লোকমান তার সন্তানকে বসে বসে নসিহত করতেছিল। এমন সময় কি কি নসিহত করেছিল, কি কি কথা হাকিম লোকমান তার সন্তানকে বলেছিল, এই সব কথা আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে একটা সূরা তার নামে দিয়া কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতদেরকে জানায় দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ। আল্লাহ পাক বলেন, পয়গম্বর আপনি সেই দিনের কথা স্মরণ করেন যেদিন হযরত হাকিম লোকমান তার সন্তানকে বলেছিল, ওয়াজ করেছিল, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বেটা সাবধান, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, কেননা শিরক এটা বড় মারাত্মক গুনাহ, মারাত্মক অপরাধ, মারাত্মক একটা জুলুম। এইজন্য হাকিম লোকমানের এই প্রথম নসিহতটা আমাদের জীবনে প্রত্যেকটা মানুষের দরকার। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সকল অপরাধী সহ্য করতে পারেন, সকল গুনাহ আল্লাহ মাফ করবেন, কিন্তু শিরকের গুনাহ কোনোদিন মাফ করবেন না। শিরক এটা মারাত্মক একটা অপরাধ। শিরক কোনো মানুষই সহ্য করতে পারে না। আপনারা কি বলেন, একজন চেয়ারম্যান তার চেয়ারে অন্য কেউ বসুক, এটা কি সহ্য করতে পারে? কথা বলেন। একজন স্বামী তার স্ত্রীর পাশে অন্য কোন পুরুষকে সহ্য করতে পারে? একজন সন্তানের সামনে তার বাবা তার সন্তান অন্য কাউরে বাবা বলে ডাকুক, এটা কি বাবাই সহ্য করতে পারে? কথা বুঝেন নাই মনে হয়। এজন্য শিরক আল্লাহ পাক বলে, বান্দা তোমরাই তো সহ্য করতে পারো না, আমি আল্লাহ কিভাবে সহ্য করব? এজন্য শিরক এটা মারাত্মক গুনাহ। আল্লাহ পাক আমাদের শিরক থেকে হেফাজত রাখুক, আল্লাহুম্মা আমিন বলেন। হাকিম লোকমান তার সন্তানকে দ্বিতীয় নম্বরে নসিহত করতেছে, বেটা শোনো, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, বেটারে তোমার জীবনের পণ আর প্রতিজ্ঞা বানাও,
যে তোমার মা বাবা যতদিন বেঁচে থাকবে মা বাবার সেবা যত্ন তুমি করবা, মা বাপ কষ্ট পায় এমন কোনো কাজ সন্তান তুমি করবা না। হাকিম লোকমান তার সন্তানকে বসায়া বসায়া আল্লাহ পাকের কাছে এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন হাকিম লোকমানের সেই নসিহতগুলো আল্লাহ পাক কোরআনের ভিতরে জানাইলেন। তার সন্তানকে নসিহত করে বলতেছে, বেটা তোমার জীবনের পণ আর প্রতিজ্ঞা হবে জীবনেও কোনোদিন পিতা মাতার সাথে অসৎ আচরণ করবা না, মা বাপ কষ্ট পায় এমন কোনো কাজ সন্তান তুমি করবা না। আমাদের সমাজে অনেক মানুষ আছে মা বাবার সাথে খারাপ ব্যবহার করি, আছে না নাই বলেন? যুবক ভাই পায়ে হাত দিয়ে বলি রে ভাই, মা বাপ কারো চিরদিন থাকে না, যে কয়দিন আছে এটাকে গনিমত মনে করো। আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাপ সম্পর্কে সন্তানদেরকে কঠিন হুঁশিয়ারি দিয়ে বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, বান্দারা তোমাদের সর্বপ্রথম ঈমান আনার পরে সর্বপ্রথম কাজ হলো আমি আল্লাহর ইবাদত করা। আমি আল্লাহর ইবাদতের পরের কাজই হলো মা বাবার খেদমত করা। জোরে সুরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলেন, দুনিয়ার সন্তানেরা তোমাদের পিতামাতা যদি তোমাদের কাছে বৃদ্ধ অবস্থায় উপনীত হয়, পিতামাতার দুইজনের একজন অথবা দুজনই যদি তোমাদের কাছে আসে, বৃদ্ধ অবস্থায় সাবধান, তাদের সাথে এমন ভাবে কথা বলবা না যেই কথা শুনে তোমার বাবা মা উফ শব্দ করে অথবা আহ শব্দ করে, এমন ব্যবহার তুমি করবা না। অথবা তর্জমাটা এভাবেও করা যায়, বাবা মা বৃদ্ধ হওয়ার কারণে তারা যখন তখন টয়লেট করে দিবে, পায়খানা করে দিবে। বেটারে, তোমারও পায়খানা পরিষ্কার করেছে তোমার মা বাবাই, এখন মা বাপ বৃদ্ধ হয়ে গেছে, তারা এরকম তাদের ব্রেনটা আউট হয়ে গেছে, তারা বুঝতে পারে না কি করতেছে। এই জন্য তাদের এই কষ্টগুলা দেখে সন্তান তুমি সাবধান উফ শব্দ করতে পারবা না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিবা না। আল্লাহ পাকের আদেশ, সন্তান সাবধান, পিতামাতাকে কোনোদিন ধমক দিবা না। অকুল্লাহুমা কওলান কারীমা, মিষ্টি ভাষায়, সুন্দর ভাষায়, নরম ভাষায় পিতামাতার সাথে কথা বলবা। জোরে সুরে বলুন না সুবহানাল্লাহ। পিতামাতার সাথে কথা বলতে হবে কোন ভাষায়? মিষ্টি ভাষায়। এরকম ভাবে পিতামাতা যদি মাইরও দেয়, আপনার প্রতি যদি অবিচারও করে, তবু কোন সন্তানের এই অধিকার নাই পিতামাতার সাথে খারাপ আচরণ করার। কথা বলুন ঠিক কিনা? যুবক ভাইদেরকে বলি, যুবক ভাই, পিতামাতা থাকা অবস্থায় মূল্য দিতে শিখো। না জানি কোন দিন আজরাইল তোমার পিতামাতাকে নিয়ে যাবে, তখন যতই চিল্লা চিল্লি করো রে ভাই, ওই পিতামাতা জীবনেও কোনোদিন আর ফিরে আসবে না। ঠিক কিনা বলো? পিতামাতার সাথে কোনোদিন বেয়াদবি করবেন না, পিতামাতাকে কোনোদিন ধমক দিয়ে কথা বলবেন না। অনেক মানুষ আছে পিতামাতার সাথে অসৎ আচরণ করেই ফেলছে। ওই সমস্ত যুবক ভাইদের পায়ে হাত দিয়ে বলবো, ভাই আজকে মাহফিল শেষ হওয়ার পর ঘরের মধ্যে গিয়া পিতামাতার পায়ের মধ্যে ধরে মাপ নেন। হতে পারে আজকে রাত্রে আপনিও চলে যেতে পারেন, অথবা পিতামাতাও চলে যেতে পারে। পারে কি পারে না বলেন? একটা বার যদি হারাও রে ভাই, আর জীবনেও কোনোদিন মাপ নিতে পারবা না। তোমার কপাল দুনিয়াতেও পুড়বে, আখেরাতেও পুড়বে। ঠিক কিনা বলো?
ইমাম জাওজি রাহমাতুল্লাহি আলাইহি 900 বছর আগে একটা ঘটনা লিখছেন এভাবে। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি জবরদস্ত একজন আল্লাহর ওলি, বিশাল বড় একজন বড় মাপের একজন আল্লাহর ওলি। উনি হজ করার জন্য বাইতুল্লাহ গেছেন। বাইতুল্লাহ হজের মৌসুমে হজ করার পরে বাইতুল্লাহ গিয়ে হজ মত কমপ্লিট করার পরে হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনি ঘুমানোর আগে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এতগুলা মানুষ হজ করার জন্য তোমার ঘরে আসলো, এত কষ্ট করে আসলো, কার হজ কবুল হইল কার হজ কবুল হইল না যদি আমি জানতে পারতাম খুব ভালো লাগতো। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি এই দোয়া করে তিনি ঘুমাইছেন। ঘুমের ঘরে স্বপ্ন দেখে কে যেন এসে সে ডাক দিয়ে বলে, হে মালিক ইবনে দিনার, আল্লাহ পাক রব্বুল আলামিন এবছর যারা হজে আসছে সকলের হজ আল্লাহ পাক কবুল করেছেন, কিন্তু একজন মাত্র হাজির হজ আল্লাহ পাক কবুল করে নাই। নাউজুবিল্লাহ বলে। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ঘুম থেকে আশ্চর্য হয়ে গেল। তিনি ভয় পেয়ে গেলেন, হায় হায় না জানি সেই মানুষটা আমি হই কিনা। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ ওই মানুষটা জানে আমি না হই, এত কষ্ট করে হজ করে এসে হজ যদি না হয় আল্লাহকে আমি বরবাদ হয়ে যাব। আরে মুসলমান আপনারা বলেন তো দেখি, অনেক মানুষ মক্কা মদিনায় যায় হজ করতে পারে না, আবার অনেক মানুষ বাড়িতে বসে বসে হজ করে। কথা বলুন ঠিক না বেঠিক? যার ঘরে মা বাবা আছে সোনার মক্কা মদিনা তার ঘরে আছে। অনেক মানুষ মা বাবার খোঁজ খবর নাই না, কিন্তু বাইতুল্লাহ গিয়া একবারে কপাল যদি ফাটাইয়াও ফেলায় তার হজের দিকে তাকাবে আল্লাহ? মোবাইল দেখতে দেখতে সেদিন একটা গান আমার সামনে আসলো, গানটা আমার মনে পড়লো, দুইটা লাইন কমু কি, কিন্তু গোপন কথা মানে সেটা জানি কই না। কারণ এরা যদি শুনে মানে সে যে থানাপাড়া হুজুরবাজের মধ্যে যে গান করে, এটা শরমের কথা না, এটা গোপন কথা, বলবেন না তো কারো কাছে। গানের মধ্যে বলে, যদি মক্কায় গেলে আল্লাহ মিলতো, নবী মিলতো মদিনায়, তাহলে দেশে আইসা পাপ করতো না। হজ করিতে যারা যায় গো, হজ করিতে যারা যায়, কেউ যায় টাকার গরমে, কেউ যায় দেশ ভ্রমণে, ধনী যায় ধনের টানে, আনিতে সোনা দানা। মক্কায় গেলে আল্লাহ মিলে না, ও ভাই শোনো না, মক্কায় গেলে আল্লাহ মিলে না। কথা বলুন ঠিক কিনা? গান শুনে তো মাথাটা ঘুরে গেল, কই কি, যদিও গান কিন্তু বাস্তবতার সাথে মিল আছে না নাই বলেন? অনেক মানুষ হজ করে আইসা পাজি আরো বেশি হয়, আছে না নাই? আপনি বুইনের হক মাইরা ওয়ারিশ মাইরা, ভাই একটা প্রতিবন্ধী তার ওয়ারিশ মাইরা, ভাতিজা গুলা ছোট থাকতে ভাই মরে গেছে ভাতিজাদের ওয়ারিশ মাইরা, এতিমের হক মাইরা আপনি কাবা শরীফে গিয়ে আপনার কপাল ফাটাবেন, এই হজের দিকে আল্লাহ তাকাবে না, তাকাবে না, তাকাবে না। ঠিক কিনা বলো? রাগ করতেছেন? আপনি সুদের খাতায় নাম লিখবেন, আবার গিয়ে হজ করবেন, আপনার বাবা মাকে আপনি ভাত দিবেন না, তার খবর নেবেন না, আপনি গিয়ে হজে বাইতুল্লাহ গিয়ে আপনি কাঁদবেন, ওই হজের দিকে আল্লাহ তাকাবে না। ঠিক কিনা বলো? হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তিনি ভয় পেয়ে গেলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ সেই মানুষটা যেন আমি না হই। হযরত মালিক ইবনে দিনার ঘুমায় গেছে। পরের রাত্রে ঘুমের মধ্যে স্বপ্নে দেখে কে যেন ডেকে ডেকে এসে বলে, মালিক, ও মালিক, মালিক ইবনে দিনার শোনো, এই যে সমস্ত মানুষের হজ কবুল করছে, এর মধ্যে যেই ব্যক্তির হজ আল্লাহ কবুল করে নাই, ওই ব্যক্তির নাম মুহাম্মদ ইবনে হারুন। তার বাড়ি হলো সমরকন্দে, সমরকন্দ থেকে আসা হাজী, নাম তার মুহাম্মদ ইবনে হারুন। সকলের হজ আল্লাহ কবুল করছে, কিন্তু মুহাম্মদ ইবনে হারুনের হজ আল্লাহ কবুল করে না। হযরত মালিক ইবনে দিনার
সকালবেলায় ঘুম থেকে উঠে আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, এত বড় কপাল পোড়াকে এত কষ্ট করে হজ করতেছে সমরকন্দ থেকে, এরপরেও হজ তার কবুল হয় নাই। লোকটাকে গিয়ে খবরটা দিয়ে আসে, ভাই তোমার হজ কবুল হয় নাই। মালিক ইবনে দিনার সকালবেলা মক্কার অলিগলি দিয়ে হাঁটে, আর যাকে পাই তাকে জিজ্ঞাসা করে, এই আল্লাহর বান্দারা, তোমরা কি সমরকন্দ থেকে আসা মুহাম্মদ ইবনে হারুনকে তোমরা কি কেউ চেনো? মক্কার লোকেরা বলে, ভাই হ্যাঁ চিনি, সমরকন্দ থেকে মোহাম্মদ ইবনে হারুন নামে একটা লোক 40 বছর যাবত এই হজ করতে মক্কায় আসে। 40 বছর যাবত সে রোজা রাখে, 40 বছর যাবত সে রাত্রে তাহাজ্জুদ নামাজে রাত্রি কাটায়, 40 বছর যাবত সে জিকির আজগার করে। চড়ে চড়ে বলুন না সুবহানাল্লাহ। মুসলমান মুরব্বী বাবাজিরা খুব ভালো করে বুঝবেন, পর্দার আড়ালে মা বোনেরা খুব লক্ষ্য করে শুনবেন। হযরত মালিক ইবনে দিনার আশ্চর্য হয়ে গেল, হায় হায় আল্লাহ, 40টা বছর ধরে এত আমল সে করে, অথচ আমলগুলা কবুল হয় না। 40 বছরের হজ তার কবুল হয় না, হারে কপাল পোড়া। এ ভাইরা, তাকে কোথায় পাবো, কোথায় গেলে তার সাক্ষাৎ পাবো? লোকেরা বলল, ওই যে বিরান ভূমি, সবচেয়ে নিস্তব জায়গা, নীরব জায়গা, এমন একটা জায়গার ভিতরে যান, যাই দেখবেন গাছের নিচে মোহাম্মদ ইবনে হারুন আল্লাহর ইবাদত করতেছে। হয়তো নামাজে দাঁড়ায় আছে, নয়তো তাসবিহ তাহলিল পড়তেছে, নয়তো কোরআন তেলাওয়াত করতেছে, কোনো না কোনো আমলের মধ্যে সে লিপ্ত আছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি সেই বিরান ভূমির দিকে এগিয়ে গেলেন। যাওয়ার পরে দেখলেন গাছের নিচে একজন আল্লাহর বান্দা নামাজে দাঁড়ায় রয়েছে। তার হাতটা কাটা, এই পর্যন্ত হাত কাটা, তার গলার ভিতরে চামড়া কেটে একটা শিকল পরিয়ে এভাবে পায়ের সাথে বাঁধা হয়েছে। নিজে নিজেই কষ্ট পেয়ে পেয়ে ওই আল্লাহর বান্দা নামাজে দাঁড়াইছে। হযরত মালিক ইবনে দিনার আল্লাহর বান্দার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতেছিলেন। আল্লাহর বান্দা নামাজের ভিতরে নামাজটা কমপ্লিট করার পরে যখন সালাম ফিরাইলো, আল্লাহর ওলি হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। সালাম ফেরানোর পরে, নামাজের সালাম ফেরানোর পরে ওই মোহাম্মদ ইবনে হারুন সালামের উত্তর দিয়া বলে, আপনি কে? মালিক ইবনে দিনার বলে, আমি হলাম হযরতে মালিক ইবনে দিনার। মোহাম্মদ ইবনে হারুন বলে, হ্যাঁ হ্যাঁ, আপনার নাম আমি শুনেছি, আপনি বলেন সবচেয়ে দুনিয়া বিরাগী একজন আল্লাহর ওলি। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলে, না না না, সবচাইতে দুনিয়া বিরাগী হলো হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ। কারণ হযরত ওমর ইবনে আব্দুল আজিজ এত বড় খলিফা হওয়ার পরও তিনি গরিবীটাকে বেছে নিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। যা হোক, সেটা ভিন্ন কথা। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি সবচেয়ে বড় দুনিয়ার বৈরাগী নয়, আমার চাইতে বড় দুনিয়া বিরাগী হলো হযরত ওমর ইবনে আব্দুল আজিজ। যাই হোক, আপনি কি মুহাম্মদ ইবনে হারুন? মুহাম্মদ ইবনে হারুন বলে, জি আল্লাহর ওলি, আমি হলাম মুহাম্মদ ইবনে হারুন। ও ভাই, আমি একটা বিশেষ স্বপ্ন নিয়ে তোমার কাছে আসছি, স্বপ্নটা তোমার কাছে বলতে চাই। আচ্ছা বলেন তো দেখি মালিক ইবনে দিনার কিসের স্বপ্ন? হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলে, ভাই রে, আমি আজকে রাত্রে স্বপ্নে দেখছি এই বছর যত হাজিরা হজ করতে আসছে, সকল হাজির হজ আল্লাহ তাআলা কবুল করছে, কিন্তু তোমার হজ আল্লাহ কবুল করে না। কথা কি বুঝতেছেন আপনারা? কষ্ট হইতেছে আপনাদের? আর কিছুক্ষণ বললে কি শুনবেন আপনারা? হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলে, ভাই মুহাম্মদ ইবনে হারুন, এই যে আপনি হজ করতে আসেন, সকলের হজ আল্লাহ কবুল করছে, কিন্তু তোমার হজ তো আল্লাহ কবুল করে নাই। মুহাম্মদ ইবনে হারুন ডাক দিয়ে বলে, ও আল্লাহর ওলি, জানি, শুধু আজকে নয়,
40 বছর পর্যন্ত প্রত্যেক বছর একজন একজন আল্লাহর ওলির কাছে আল্লাহ খবর পাঠায়, স্বপ্নে তার মাধ্যমে জানায়। 40 বছরেই প্রতি বছর হজের শেষে ওই অলিগুলাই আমাকে খবর দিয়ে যায়, মোহাম্মদ ইবনে হারুন রে, তোর হজ আল্লাহ কবুল করে না। কিন্তু মালিক ইবনে দিনার কি করব, আমার তো করার কিছু নাই, আল্লাহ কবুল না করলে কি হবে, আমি তো আল্লাহর দরবার ছাড়া আমার যাওয়ার কোনো জায়গা নাই। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলে, মুহাম্মদ ইবনে হারুন, আল্লাহ পাক কি জন্য তোমার হজ কবুল করেন একটু আমাকে বলো। মুহাম্মদ ইবনে হারুন বলে, ওগো আল্লাহর ওলি, এমন একটা অপরাধ আমি জীবনে করে ফেলেছি, এত বড় একটা সর্বনাশ আমি জীবনে করলাম, ওই সর্বনাশের বোঝা আমি মাথায় নিয়ে নিয়ে বেড়াচ্ছি। বাড়ি ঘর স্ত্রী সন্তান সব ছাড়লাম, 40 বছর ধরে দিনের বেলায় রোজা রাখি, রাত্রি বেলায় তাহাজ্জুদ নামাজ পড়ে রাত্রি কাটাই, জিকির আজকার করে সময় কাটাই, এরপর আল্লাহ পাক আমার তওবা কবুল করে না, আমার হজ আল্লাহ কবুল করে না। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলে, আল্লাহর বান্দা বলে, আপনি এমন কি অপরাধ আপনি করছেন? মুহাম্মদ ইবনে হারুন ডাকতে বলে, ও আল্লাহর ওলি, আমি একজন মদ পাইছিলাম, মদও পাই, আমি মদ পান করতাম, এমন সময় আমি যুবক ছিলাম, 40 বছর আগে আমার নতুন বিবি ঘরে ছিল, এরপর আমি মদ পান করা ছেড়ে দিতাম না। আমার বৃদ্ধ মা বাড়িতে ছিল, বৃদ্ধা মা ঘরে ছিল, আমার স্ত্রী আমার মদ পান পছন্দ করতো না, আমার মাও আমার মদ পান পছন্দ করতো না। হঠাৎ করে একবার রমজান মাস আসার আগের রাত্রিতে, শাবান মাসের শেষ রজনীতে, আমি মুহাম্মদ ইবনে হারুন মদ পান করে যখন বাড়িতে ঢুকলাম, আমার মা ডাক দিয়ে বলে, রে বেটা রে, কত মানুষ কতভাবে মারা যায়, তুই কেন মরিস না? কারণ আজকে এমন একটা রজনী, মানুষ সেহরি খেয়ে কালকে থেকে রোজা রাখবে, আজকেও তুই মদ পান করে বাড়িতে আসছস। ও আল্লাহর ওলি, এই কথা শোনার সাথে সাথে আমি ঠিক থাকতে পারলাম না, আমার রাগ উঠে গেল, আমি আমার মার একদম নাক বরাবর একটা ঘুষি আমি দিলাম। আমার মা অস্থির হয়ে অজ্ঞান হয়ে এরকম নাকটা রক্তাক্ত অবস্থায় এমন অবস্থায় পড়ে গেল। এরপরে মা এই কথাই বলতে লাগলো, দুনিয়ার কত মানুষ কতভাবে মারা যায়, কত মানুষ গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়, আর তুই কেন মরিস না? ওগো মালিক ইবনে দিনার, এ কথা বলার পরে আমার রাগ আরো বেড়ে গেল। আমার মা বড় এক চুলার ভিতরে রান্না করতেছিল, চুলার আগুনে আমার মায়ের চেহারাটা চকচক করতেছিল। আমি গিয়া আমার মাকে ধরে ওই বড় চুলার মধ্যে আগুনের মধ্যে ফেলে দিলাম। ফেলে দেওয়ার পর আমি ঘরে গেলাম, আমার স্ত্রী ঘরের বাইরে থেকে আটকায় তালা দিয়ে দিল। সকালবেলায় যখন আমার ঘুম ভেঙে গেল, আমার নেশা কেটে গেল। নেশা কেটে যাওয়ার পরে যখন আমি ঘুম থেকে উঠলাম, দেখি আমার স্ত্রী বাইরে থেকে দরজাটা বন্ধ করে দিছে। আমি দাঁড়িয়ে আমার স্ত্রীকে ডাকতে লাগলাম, আমার স্ত্রী ডাক দিয়ে বলে, আপনার মধ্যে এরকম পাষাণ হৃদয়ের মানুষ আমি কোনোদিন দেখি নাই, আপনি একটা সর্বনাশের কাজ আপনি করে ফেলেছেন গত রাত্রিতে। ওগো আল্লাহর ওলি, আমি আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, কেন কি করছি আমি? আমার স্ত্রী ডাক দিয়ে বলে, আপনি জানেন না কি করছে? গত রাত্রে আপনি আপনার মাকে আগুনের মধ্যে পুড়িয়ে ছাই বানিয়ে মেরে ফেলেছে। ও মালিক ইবনে দিনার, এ কথা বলার পরে আমি দরজাটা ভেঙে মায়ের কাছে গেলাম, চুলার কাছে গিয়ে দেখি, হায়রে আমি কি করছি, এত বড় সর্বনাশ আমি করছি। আমি আমার মাকে ওই চুলার থেকে উঠায়া একটা কোড়াল নিয়ে আসলাম, কোড়াল নিয়ে আমি আমার হাতটাকে কাটা শুরু করলাম, যে হাত দিয়ে আমার মাকে আঘাত করছি ওই হাত আমি আমার সাথে আর রাখবো না, হাত কেটে ফেললাম। নিজে ছুরি দিয়া গলার এই চামড়াটুকু কেটে
সেখানে শিকল বেঁধে পায়ের সাথে বেঁধে নিজের শাস্তি আমি নিজে দিতেছি। আমার মায়ের জানাজা কমপ্লিট করার পর আমি বাড়ি ঘরে সব কিছু আল্লাহ রাস্তায় দান করে স্ত্রী সন্তানকে আলাদা করে আমি আল্লাহ রাস্তায় বের হয়ে পড়েছি। 40 বছর যাবৎ হজ করি, 40 বছর যাবৎ দিনের বেলায় রোজা করি, 40 বছর যাবৎ রাত্রিবেলায় তাহাজ্জুদে নামাজ পড়ি, নিজের শাস্তি নিজে দিচ্ছি। এরপরেও প্রতি বছর একজন করে আল্লাহর ওলি এসে আমারে খবর দিয়ে যায়, মানে এরে মোহাম্মদ ইবনে হারুন, তোমার হজ আল্লাহ কবুল করে না। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি আশ্চর্য হয়ে গেল। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলে, মুহাম্মদ ইবনে হারুন, এরকম একটা কাজ তুমি কিভাবে করতে পারলা? ঘরের ভিতরে আগুন লাগায়া, দুনিয়ার মধ্যে আগুন লাগায়া, দুনিয়ার উপর দিয়ে তুমি পালায় পালায় বেড়াইতেছো। এই অপরাধ তোমাকে আল্লাহ কেমনে ক্ষমা করবে? এত বড় অপরাধ তুমি কেমনে করলা? আল্লাহর বান্দা মুহাম্মদ ইবনে হারুন আল্লাহর দরবারে হাত তুলে বলে, আল্লাহ, ওগো আল্লাহর কত তোমার দরবারে কাঁদব, এত কাঁদতেছি আল্লাহ, তোমার মতো দয়াবান রহমতের কেউ নাই। আরে আমার মতো বান্দা তো তোমার অভাব নাই, কিন্তু তোমার মতো আল্লাহ তো আমার আর দ্বিতীয়টা নাই। আল্লাহ গো, তুমি আমারে মাফ করো। হযরত মালিক ইবনে দিনার ওখান থেকে চলে আসলেন। চলে আসার পর মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ঘুমাইছে। ঘুমের মধ্যে স্বপ্নে রাহমাতুল লিল আলামিন পয়গম্বর স্বপ্নে এসে গেছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি স্বপ্নে আসে, এটা সত্য না মিথ্যা বলেন? মিথ্যা। قال رسول الله صلى الله عليه وسلم মান রাআনি ফিল মানামি, মান রাআনি ফিল মানামি, যে ব্যক্তি স্বপ্নের মধ্যে আমি নবীকে দেখলো, ফাকাদ রাআল হক, তাইলে সে সত্যি সত্যি আমি নবীকে দেখলো। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহির কাছে আল্লাহর পয়গম্বর আয়েশা বলে, মালিক, আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়ার অনুমতি তোমাকে কে দিল? আল্লাহু আকবার বলেন। এর মালিক ইবনে দিনার, আল্লাহর রহমত হতে নৈরাশ হওয়ার অনুমতি তোমাকে, নৈরাশ করার বান্দাকে এই অনুমতি তোমাকে কে দিল? মুহাম্মদ ইবনে হারুনকে জানায়া দাও, তাড়াতাড়ি একটা সুসংবাদ জানায়া দাও, মুহাম্মদ ইবনে হারুনকে আল্লাহ পাক মাফ করে দিছে। قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة মালিক ইবনে দিনার মুহাম্মদ ইবনে হারুনকে জানায়া দাও, আল্লাহ তাকে মাফ করছে, কিন্তু একটা কিন্তু আছে, কিন্তুটা শুনবেন। তার আগে আপনারা বলেন তো, এখানে কে কে আছেন যে এমন মানুষ আছেন যে মা দুনিয়াতে নাই, অথবা বাবা নাই, অথবা দুজনই নাই? এমন কারা কারা আছেন? হাত উঠায় দেখান তো, হাতটা নামান। দুনিয়াতে এমন মানুষ আছে মা বাবা হারা সন্তান, অনেক মানুষ দুনিয়াতে আছে। আল্লাহ রাসূলের কাছে এক যুবক যায়, কয়, পয়গম্বর, ও আল্লাহর পয়গম্বর, কেমন একটা সময় ছিল, মা বাবা ছিল, কিন্তু মা বাবাকে কামাই করে খাওয়ানোর সুযোগ আমার হয় নাই, বরঞ্চ মা বাবার কাছ থেকে আমি পকেট খরচ নিতাম, হাত খরচ নিতাম। কিন্তু আজকে আমি লক্ষ লক্ষ কোটি টাকার মালিক, কিন্তু সে আমার মা বাবাকে হারাই ফেলছি। আমার মা বাবা আজকে যদি থাকতো, কত সেবা যত্ন আমি করতাম। আজকে ওই মা বাবা নাই। ও আল্লাহ রাসূল বলেন, এখনো কি আমার মা বাবার খেদমত করার সুযোগ আছে? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ আছে। এরে যুবক, তোমার মা নাই বাবা নাই তাতে কি হয়েছে? তোমার যে বাবার বন্ধুরা যে ছিল, তোমার বাবার বন্ধুদের সাথে খোঁজ খবর নাও,
তোমার বাবার ভাইদের সাথে খোঁজ খবর নাও, তাদের খোঁজ খবর নাও, তারা কেমন আছে। তাদের সাথে দেখা হইলে বলবা যে চাচা কেমন আছেন, শরীরটা কেমন। এভাবে যদি বাবার বন্ধুদের সাথে আচরণ করতে পারো, আল্লাহ পাক তোমার আমলনামায় পিতার খেদমত করার সব দিয়া দিবে। তোমার মা নাই, তাতে কি হয়েছে? মায়ের যে বান্ধবীরা ছিল, মা যার সাথে চলাফেরা করতো, মায়ের যে বোন ছিল, সেই মায়ের বোনের খবর নাও, চাচিদের খবর নাও, তাইলে মায়ের সেবা করার সব তুমি পাই যাবা। ওই যুবক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, একটা টাকাও কামাই করতে পারতাম না, মা বাবার কাছ থেকে টাকা নিতাম। এমন যুবক, এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই বলেন? বেকার জীবন ছিল, বেকার জীবন, মা বাবারে কোনোদিন কোনো একটা কিছুই না খাওয়াইতে পারি নাই, কিন্তু এখন লক্ষ কোটি টাকার মালিক হয়ে গেছি, কিন্তু মা বাবাকে খাওয়ানোর সুযোগ হারাই ফেলছি। মা বাবা দুজনে কবরে চলে গেছে, আছে না না? এক মার্কেটের ভিতরে ঈদের আগে এক আল্লাহর বান্দা তার মায়ের জন্য শাড়ি কিনলো, তার বাবার জন্য একটা সুন্দর লুঙ্গি কিনলো, একটা পাঞ্জাবি কিনলো। দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় যুবক এই দৃশ্যগুলা দেখে, আর চোখ দিয়ে টপটপ টপটপ করে পানিগুলি ফালাই, চোখ দিয়ে পানি পড়ে। এক আল্লাহর বান্দা হুজুর আলেম ছিলেন, সেখানে আলেম ডাক দিয়ে বলে, বাবা তোমার কি কিছু লাগবে নাকি, তুমি কাঁদো কেন? ডাক দিয়ে বলে, হুজুর আরে আমি কি জন্য কাঁদি, আমি তো নেওয়ার জন্য কাঁদি না। কারণ ওই যে আমার ভাই দেখেন যুবক, তার বাবা মার জন্য কাপড় চোপড় কিনতেছে। ও হুজুর, ওই দৃশ্যটা দেখে আমার মা বাবার কথা মনে পড়ে গেছে। হুজুর আমার মা বাবা একজন গরিব মানুষ ছিল, গরিব মানুষ, সামান্য একটু মাত্র সম্পদ, বাড়ি ভিটা ছিল। সেই বাড়ি ভিটা বিক্রি করে আমাকে সৌদি আরব পাঠালো। 4টা বছর আমি সৌদি আরব থাকলাম। 4 বছরে লক্ষ লক্ষ টাকার মালিক আমি হইলাম। কিন্তু হুজুর এই 4 বছরে আমার অমূল্য সম্পদ, এই মা বাবাকে আমি হারাই ফেলছি। এই টাকাগুলো আমি কামাই করছি, আমার মা বাবাকে আমি খাওয়াইতে পারি নাই। এমন যুবক যারা আছেন আমার সামনে একটু মনটাকে নরম করে দিবেন। আল্লাহ রাসূলের 4 জন প্রিয় সাহাবী খোলাফায়ে রাশিদিন, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী, এই 4 জন ব্যক্তির নামে আমি দোয়া করে দিব, আপনার মা বাবা যেন হযরত আবু বকরের সাথে জান্নাতি হয়। এমন 4 জন মানুষ, আপনারা একজন মানুষ দাঁড়ান, মাত্র 5টা হাজার করে টাকা আল্লাহর করে মসজিদে দিবেন। এমন একজন মানুষ দাঁড়ান, হুজুর 5টা হাজার টাকা আমি আপনার হাতে মসজিদে দান করলাম, যাতে করে আপনার বাবা মা হযরত আবু বকরের সাথে জান্নাতে যেতে পারে। এমন একজন মানুষ দাঁড়ান যে হুজুর আমি 5,000 টাকা আমি আল্লাহর ঘরে দান করলাম, যাতে আবু বকরের নামে দান করলাম, আবু বকরের সাথে আমার মা বাবা জান্নাতে যেতে পারে। এমন একজন মানুষ আল্লাহর রাস্তায় লাফ দিয়া দাঁড়ান। লিল্লাহে তাকবীর, জোরে বলেন লিল্লাহে তাকবীর। আবু সাইদ মিয়া বলেন মারহাবা মারহাবা। আয় আল্লাহ তাআলা, জনাব আবু সাইদ মিয়া আজকের মাহফিলের সভাপতি সাহেব, আয় আল্লাহ তাআলা তোমার কথা বললাম, তোমার রাসূলের কথা বললাম, মা বাবার কথা বলেছি, তোমার আদেশগুলো বলেছি। মা বাবার কথা শুনে মনটা নরম করে আবু সাইদ মিয়া 5টা হাজার টাকা করলো দান, কবুল করো সুবহান, বাড়ায় দাও মান সম্মান, পরকালে সুখ দিও আল্লাহ, দুঃখ দিও না। 5,000 টাকার বিনিময়ে জনাব আবু সাইদের পিতা মাতাকে হযরত আবু বকরের সাথে জান্নাত দিয়া দিও। আল্লাহুম্মা আমিন বলে। নারায়ে তাকবীর। আপনারা টাকা দিবেন না, আল্লাহু আকবার বলবেন না, আরো জোরে বলেন নারায়ে তাকবীর। আব্দুল কাদের মিয়া বলেন মারহাবা, আব্দুল কাদের খান বলেন মারহাবা, 5,000 টাকা বলেন মারহাবা। আয় আল্লাহ তাআলা,
জনাব আব্দুল কাদের খান ৫,০০০ টাকা তোমার রাস্তায় দান করলো, তোমার ঘরে দান করলো। আল্লাহ তোমার প্রিয় বান্দা, তোমার নবীর প্রিয় সাহাবী হযরত ওমরের সাথে তার পিতামাতাকে জান্নাত দিয়ে দিও, বলেন আল্লাহুম্মা আমিন। এই ৫,০০০ টাকা দুইজন মানুষ পেয়েছে, আর দুইজন মানুষ কি নাই? আল্লাহর রাস্তায় দাঁড়ায় যাবেন। আমার মা বাবার নামে আমার ছোট ভাই আরিফ। মাশাআল্লাহ। নাম কি? আরিফ খান। আর আপনার নাম কি? সাধারণ খান। নারায়ে তাকবীর। আরিফ খান, আরিফ খান বলেন মারহাবা, মারহাবা। শাহজাহান খান, শাহজাহান খান বলেন মারহাবা। আয় আল্লাহ তাআলা জনাব শাহজাহান খান, আরিফ খান আরিফ খান ৫,০০০ টাকা আয় আল্লাহ তার পিতামাতার জন্য দান করলো, হযরত ওসমানের সাথে জান্নাত দিয়ে দিও, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। কারণ ৫,০০০ টাকা একজন মানুষ আছে তো, তারপর নিয়ে নিয়ে আগে ৫,০০০ টাকা হযরত আবু বকর গেছে, হযরত ওমর গেছে, হযরত ওসমানও গেছে, হযরত আলীর সাথে আপনার বাবা মা জান্নাতে যাক এমন কোন মানুষ নাই। মাত্র ৫,০০০ টাকা দান করবেন। ৫,০০০ টাকা মানুষ আরেকজন বার হইতে হবে, তিনজন হয়ে গেছে, আরেকজন হবে না। সকলে আল্লাহুম্মা আমিন বলেন, আল্লাহ কবুল করুক বলেন। এই ৫,০০০ টাকার একজন মানুষ আল্লাহ বাইর করে দেয়, আল্লাহুম্মা আমিন বলেন। লিল্লাহি তাকবীর। আপনারা যে আল্লাহু আকবার এতে ৫,০০০ টাকা বেশি দিতেছে বেচারা। জোরে বলেন আল্লাহু আকবার। ৬,০০০। নাম কি? রায়জউদ্দিন, রায়জউদ্দিন মারহাবা। আয় আল্লাহ তাআলা তোমার বান্দা রায়জউদ্দিন ৬,০০০ টাকা দান করলো। আল্লাহ তোমার বান্দার পিতামাতাকে আল্লাহ হযরত আলীর সাথে জান্নাত দিয়ে দিও, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন কোন রে কারা? আরে সেটা ইমামত দিল, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। যা হোক, এবার আপনাদেরকে বলি আল্লাহর কোরআন কয় পারা বলেন? সবাই জোরে বলেন কয় পারা? আমি ৩০ জন ব্যক্তির কাছে মাত্র ১,০০০ করে টাকা চাইবো। ১ নাম্বার পারা, ১ নাম্বার ব্যক্তি দাঁড়াবেন ১,০০০ টাকা নিয়ে। আমি দোয়া করবো আল্লাহ পাক যেন আপনার পিতামাতার কবরে ওই পারার সব পরিপূর্ণ দিয়া একটা কোরআনের খতমের সব আপনার বাবা মার কবরে দেয়। আল্লাহুম্মা আমিন বলেন। ১ নম্বরে হাজার কে দিছে? লিল্লাহি তাকবীর। বলেন শাহজাহান খান, শাহজাহান খান মারহাবা বলেন। ১,০০০ টাকা বলেন মারহাবা। আল্লাহ তাআলা তোমার বান্দা শাহজাহান খান ১,০০০ টাকা করলো দান, কবুল করো, সুবহান, বাড়ায় দাও মান সম্মান, পরকালে শুদ্ধ আল্লাহ দুঃখ দিও না। ১,০০০ টাকা দিছে। এটাকে দিল আরেকজনের কাছে। শাহজাহান খানের পরে ১,০০০ টাকা দিলে দিক থেকে লিটন খান। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা লিটন খান ১,০০০ টাকা দান করলো। আল্লাহ দান করলো ১,০০০ টাকা, তার জন্য জান্নাতের পথটা করে দিও ফাঁকা, তাকে দুনিয়াতে কোনোদিন কইরো না একা, পরকালে